শুভ সন্ধ্যা। নমস্কার। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকের গল্পটা শোনার পর এবং নামটা দেখার পর আরও বেশি ভালো হয়ে যাবে। গোপাল আর তারই প্রেমে পড়ল কেউ। তো চলো বকবক না করে তোমাদের বেশি সময় নেব না, তবে একটা কথা তো বলবোই, সাবস্ক্রাইবটা করে দিও, আমার পাশে থেকো, স্কিপ না করে গল্পটা শোনো। চলো শুরু করি। গোপালের কথাবার্তা শুনে মহারাজ মাঝে মাঝেই ভীষণ চটে যেতেন, কারণ গোপাল মাঝে মাঝে এমন সব কথা বলতো যাতে রাজামশাইয়ের মান সম্মান নষ্ট হতো। ঠিক তেমনি মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালের ওপর চটে গিয়ে প্রহরীকে ডেকে বললেন, ব্যাটাকে ঘাড় ধরে রাজসভার বাইরে বার করে দাও। গোপাল কাঁদো কাঁদো হয়ে বলল, মহারাজ, আমাকে আর ঘাড় ধরে বের করে দিতে হবে না, আমি 3 রাত্রির মধ্যেই আপনার রাজ্য ত্যাগ করে চলে যাচ্ছি। বাড়িতে গিয়েও গিন্নিকে গিয়েও গোপাল কথা বলল, যত জিনিসপত্র আছে সংসারের সব গুছিয়ে নাও, আমরা এই রাজ্য ত্যাগ করে চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি, 3 রাত্রির মধ্যেই বের হয়ে যাব। গিন্নি শুনে হাউ হাউ করে কেঁদে উঠল, সে কি গো, এমন সোনার রাজ্য ছেড়ে কোথায় যাব গো? পাড়াপড়শি লোকজনও ভিড় করল গোপালের বাড়িতে, তাদেরও মন খুব খারাপ হয়ে উঠল। এদিকে পরপর 2 দিন গোপাল রাজসভায় না যাওয়ায় মহারাজ কৃষ্ণচন্দ্র ভাবলেন, তবে কি গোপাল সত্যি সত্যি মনের দুঃখে রাজ্য ত্যাগ করে চলে যাচ্ছে? মহারাজ কৃষ্ণচন্দ্রের মন খুব খারাপ হয়ে গেল। সেদিন তিনি গোপালের উপর সাংঘাতিক চটে গেলেও মনে মনে গোপালকে খুব ভালোবাসতেন, তাই তিনি লোক পাঠিয়ে গোপালকে ডেকে পাঠালেন এবং মহারাজ গোপালকে বললেন, তুমি নাকি সত্যি সত্যি রাজ্য ত্যাগ করে চলে যাচ্ছ? গোপাল বলল, হ্যাঁ মহারাজ, হুজুরই আমার অন্নদাতা, সেই হুজুর যখন আমার ওপর চটে গেছেন তখন আর এই রাজ্যে থেকে আমার কি লাভ বলুন? মহারাজ বললেন, গোপাল, আমার কি হয়েছে বলো তো? তোমাকে তাড়াতেও পারছি না, আবার আমার কাছে ডাকতেও পারছি না। মহারাজের কথা শুনে গোপাল মুচকি হেসে বলল, হুজুর যে আমার প্রেমে পড়েছেন। গোপালের কথা শুনে রাজসভার সকলে হো হো করে হেসে উঠল। বলা বাহুল্য, গোপালের আর রাজ্য ত্যাগ করে চলে যাওয়ার হলো না। কেমন লাগলো গল্পটা? ছোট্ট করে হলেও একটা কমেন্ট করো, খুব ভালো লাগে আমার তোমাদের কমেন্টগুলো পড়তে। তো আজকের মতো আসি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো, সাবস্ক্রাইবটা করে দিও। আসি, নমস্কার।